ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 13 জিলকাদা 1446 হিজরি মোতাবেক 11 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার মাসাইল নিয়ে আমরা শুরু করেছি। একটি আলোচনা ইতিপূর্বে হয়েছে, আজকে পর্ব নম্বর 2 আমরা আলোচনা করব এই হজ উমরা সম্পর্কীয় কিছু মাসাইল। আজকের বিষয়বস্তু হচ্ছে মিকাত এবং ইহরাম। হজের একটি গুরুত্বপূর্ণ দিক বা উমরার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মিকাত, ইহরাম করার জন্য, আর একটি দিক হচ্ছে ইহরাম অর্থাৎ হজ বা উমরা শুরু করা, তাতে প্রবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহিল হারাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলেছেন, সম্মানিত বলেছেন, এবং সবচেয়ে সম্মানিত ঘর, সবচেয়ে প্রাচীনতম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরকে সম্মানিত করেছেন এবং সেই ঘরের উদ্দেশ্যে সারা বিশ্বের সমস্ত মানুষকে আহ্বান করেছেন হজ এবং উমরার জন্য। সুরক্ষিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে। তার একটি সীমানা রয়েছে যার নাম হচ্ছে হারাম, মানে এমন একটি বিশেষ এলাকা বাইতুল্লাহিল হারাম, কাবা ঘরের চারিদিকে, যা আল্লাহ নির্ধারিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এবং তার ঘোষণা করেছেন ইন্না ইব্রাহিম হারাম। সেই হারামের সীমানা রয়েছে এবং এই হারাম যে হুদুদ হারাম, হারামের সীমানা মক্কার চারপাশে রয়েছে, তার একটি আবার তার বাইরে একটি সীমানা রয়েছে, হুদুদ রয়েছে, যেগুলিকে মিকাত বলা হয়। বাইতুল্লাহ কাবা ঘরের সম্মানার্থে আল্লাহ রাব্বুল হারাম এলাকা নির্ধারণ করেছেন। আবার হারাম এলাকা যে রয়েছে মক্কাতুল মুকাররমায়, সে হারাম এলাকার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি এলাকা থেকে সম্মানিত করেছেন, আর সেগুলির স্থান নির্ধারণ করেছেন, যেগুলির নাম হচ্ছে মিকাত। এই মিকাতের বহু বচন হচ্ছে মাওয়াকিত। যদিও ফুকাহায়ে কেরামদের ভাষায় বা তাফসীরকারদের ভাষায় মিকাত হচ্ছে দুই রকম: স্থানগত মিকাত, মিকাতে মাকানি। এটি হচ্ছে আজকের বিষয়বস্তু। কয়েকটি স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নির্ধারণ করেছেন, যারা বাইরে থেকে আসবে, বহিরাগত হজ উমরাকারীরা, তারা সেসব জায়গা থেকে ইহরাম শুরু করবেন, অর্থাৎ হজ বা উমরায় প্রবেশ করবেন। আর মিকাত জামান, কাল, সময়গত মিকাত মানে সময়কাল, তা হচ্ছে হজের মাস। হজের মাস আল্লাহ হাজ্জু আশহুরুম মা'লুমাত, রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জা। এই 3 মাসের বাইরে হজ বাইরে শুরু করা যায় শাওয়াল থেকে। আসসালামু আলাইকুম উস্তাদ জি, একটু সাউন্ডটা মনে হয় একটু চেক করা দরকার ছিল, একটু আপ এন্ড ডাউন করতেছে আপনার সাউন্ডটা। জি, একটু কখনো জোরে আসতেছে, কখনো সাউন্ডটা কমে যাচ্ছে, তো একটু মাইক্রোফোনটা একটু চেক করে দেখতেন আর কি, ইনশাআল্লাহ।
শুনছেন আমাকে? জি, এখন এই মুহূর্তে ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি জি জি, আচ্ছা ইনশাআল্লাহ, জি, আশা করি কন্টিনিউ যে করুন। কিছু হবে না তো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো বলছিলাম যে স্থানগত মিকাত আর সময়গত মিকাত। স্থানগত মিকাত যে মিকাতগুলি আজকের বিষয়বস্তু, আর সময়গত মিকাত হচ্ছে হজের মৌসুম। হজের মৌসুম শুরু হয় শওয়াল থেকে, শওয়াল, জিলকাদা, জিলহজ। সওয়ালের আগে হজের নিয়ত করা যায় না, যারা হজে তামাত্তু করবেন জি প্রবেশ করা যায় না হজের উদ্দেশ্যে। আর জিলহজের 10 তারিখের পরে আর হজ শুরু করা যায় না। আরাফার দিন যাওয়ার পর রাত ফজর হলে আর হজের শুরু করার বা নিয়ত করার আর সময় নেই। ওমরা যে কোনো সময় হতে পারে। এই মিকাত গুলি এখন আমরা বর্ণনা করব। 5টি মিকাত রয়েছে। 1 নম্বর মিকাত, যেই মিকাত রাসূলুল্লাহর কথা এবং আমল দ্বারা প্রমাণিত, তা হচ্ছে যুলহুলাইফা। যুলহুলাইফা মদিনাবাসী এবং মদিনা হয়ে যারাই অতিক্রম করে মক্কার উদ্দেশ্যে যান, যেখান থেকে আসেন না কেন, আপনি মদিনায় আসলেন আর মদিনা থেকে আপনি মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তাহলে আপনার মিকাত পড়বে যুলহুলাইফা। এই মিকাতের নাম আজকাল আবারে আলী বা আবিয়ারে আলী বলে প্রসিদ্ধ। এই উপত্যকা একটি ওয়াদি, এটিকে ওয়াদি আকিক বলা হয় হাদিসের ভাষায়। যতগুলি মিকাত রয়েছে, নির্ধারিত জায়গা রয়েছে যেগুলো থেকে ইহরাম বাঁধা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে দূরের মিকাত হচ্ছে এটি। এটি একটি বৈশিষ্ট্য, দূরের মিকাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস দ্বারা প্রমাণিত যে মদিনাবাসী ও মদিনা অতিক্রমকারীরা যুলহুলাইফা ইহরাম বাঁধবে। আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করছে। এই মিকাতের দূরত্ব হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে 420 কিলোমিটার। এটি মক্কা থেকে উত্তর দিকে এবং মদিনা থেকে দক্ষিণ দিকে মসজিদ নববী থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন, কারণ এই উপত্যকাকে মুবারক বরকতপূর্ণ বলেছেন। ওয়াসাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক। সুতরাং এই মিকাতে গেলে সেখানে 2 রাকাত সালাত আদায় করা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু ইহরামের বিশেষ সালাত নেই, একমাত্র উযু করেছে তাহিয়াতুল উযু পড়বে, অথবা মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়বে, অথবা সকালবেলা এসে সালাতুদ দুহা পড়বে। আর তার চাইতে ভালো যদি কোনো ফরজ সালাতের পড়া হয়, সেখানে ফরজ সালাত আদায় করলো আর তারপর সেখান থেকে ফরজ সালাতে ইহরাম করলো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দ্বিতীয় মিকাত হচ্ছে জুহফা। এটি হচ্ছে শামবাসীর মিকাত, বা সেদিক থেকে যারা আসে। আজকাল সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে যারা লোহিত সাগরের তীরবর্তী এলাকা দিয়ে যারা প্রবেশ করবে, ইয়াম্বু দিয়ে, বদর দিয়ে দিয়ে তারা রাবেগ হয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করবে, তাদের এইরকমই যারা মিসর থেকে আসে তাদের মিকাত সেটি। মিসর এবং শাম, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এসব দেশ থেকে যারা আসে বা ওই দিক থেকে যারা আসে। এই মিকাত জুহফা একটি গ্রাম ছিল, সেটি বিরাট অনাবাদ হয়ে গেছে, আর তার পাশে একটি শহর গড়ে উঠেছে যার নাম হচ্ছে রাবেগ। মক্কা থেকে দূরত্ব হচ্ছে 186 কিলোমিটার। এখান থেকে লোকের ইহরাম বেঁধে থাকে রাবেগ। 3 নম্বর মিকাত হচ্ছে ইয়ালামুল। এটি মক্কাতুল মুকাররমার দক্ষিণ দিকে অবস্থিত। এটি হচ্ছে ইয়ামানবাসীর মিকাত। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যখন জলজাহাজে মানুষরা আসতো, তখন সেই দিক থেকে যেহেতু প্রবেশ করতো ভারত মহাসাগর থেকে এসে, সেই জন্য তাদের মিকাত ইয়ালামুল পড়তো। কিন্তু এখন যেহেতু উড়োজাহাজে হাজী সাহেবরা এসে থাকেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, পূর্ব দিক থেকে, সুতরাং ইয়ালামুল আমাদের কারো মিকাত নাই। ইয়ালামুল একমাত্র দক্ষিণ অঞ্চল থেকে তারা আসে। তাহলে যারা উড়োজাহাজে আসছেন তারা পূর্ব দিক থেকে আসছেন, আর পূর্ব দিক থেকে আসলে মিকাত হবে যে তায়েফের মিকাত রয়েছে, যার নাম আসছে কারনুল মানাজিল বা সাইরুল কাবীর। তো ইয়ালামুল মিকাত, এই জায়গাটির নাম বর্তমানে সাদিয়া, নাম পরিবর্তন হয়েছে, মক্কা থেকে 120 কিলোমিটার। যার নাম মিকাত হচ্ছে কারনুল মানাজিল। এই কারনুল মানাজিল যারা নাজদ,
কাসিম, রিয়াদ থেকে যারা যাচ্ছেন তায়েফে, কাসিম থেকে দুটো রাস্তা, কাসিম থেকে যদি কেউ চলে যায় মদিনা হয় তাহলে মদিনা হয়ে গেল জুলহুলাইফা। আর আরেকটি রাস্তা যেটা দিয়ে সাধারণত এই এলাকার লোকেরা যায় না, উঁচু এলাকা আরবের নাজদ বলা হয়, রিয়াদ থেকে অথবা তার পূর্ব দিকে যেমন আমাদের দাম্মামে আছে, এদিক থেকে যারা যাবে, এরকম বাহরাইন থেকে যারা আসবে, কাতার থেকে আসবে, দুবাই থেকে আসবে, এরা সবাই এই পূর্ব দিক থেকে আসছে, এরা বা পূর্ব দিক থেকে যারা ফ্লাই করে আসছেন তারা ইহরাম করবেন কারনুল মানাজিল। কারনুল মানাজিল বর্তমান হচ্ছে আস-সাইলুল কবির, মক্কা থেকে 75 কিলোমিটার দূরে। আর যারা তায়েফ শহর থেকে আসেন, সাইলুল কবিরটি একটু বাইরে পড়ে যায়, তাদের জন্য সুবিধা হয় এই কারনুল মানাজিলের বরাবর আপনার কারনুল মানাজিল নিচু জায়গা আর সেটি উঁচু জায়গায় একটি এলাকা রয়েছে, যে এলাকার নাম হচ্ছে ওয়াদি মাহরাম। ওয়াদি মাহরাম এখানেও মিকাতের মসজিদ তৈরি করা আছে আর মিকাত লেখা আছে। অনেকেই বিব্রত হন যে এখানে আবার দুটো মিকাত কি করে, এই রহস্যটি জেনে রাখা ভালো। বাইরের মানুষরা, এমনকি যারা আলেম ওলামা, তারা বুঝতে পারবেন না। হাদিসে তো এই ওয়াদি মাহরাম বলে কোনো মিকাত নেই, কিন্তু ওয়াদি মাহরামটি মূলত হচ্ছে কারনুল মানাজিলেরই একটি মিকাত, উঁচু এলাকা সেটি। আর সেটা তায়েফ শহর থেকে আসলে উঁচু এলাকা দিয়ে সে রোড রাস্তা এসছে, সেটা সেই জায়গাটি সুবিধাজনক, তাহলে ঘুরে আসতে হবে না এই আপনার সাইলুল কবির। আর যদি কেউ নিচু দিক থেকে যায় তাহলে সেটা সাইলুল কবির। রহস্য 5 নম্বর মিকাত জাতুল ইরক। এটি হচ্ছে আপনার ইরান থেকে যারা আসবে তাদের জন্য, একেবারে পূর্ব দিক থেকে নয়, পূর্ব উত্তর দিক থেকে যারা আসছে, পূর্ব উত্তর দিক থেকে যারা আসছেন তাদের জন্য, তারা যদি তাইফের রাস্তা ধরে তাহলে একটু তাদেরকে বেশি ঘুরতে হচ্ছে। সেই জন্য আর একটি মিকাত রয়েছে, মদিনার মিকাত আর আপনার তাইফের যে মিকাত, তার মানে তার মাঝামাঝি সেটি তাইফের যে মিকাত, তার মানে সেখান থেকে কাছাকাছি। আর অনেক সময় ফ্লাইট গুলো সেখান দিয়ে যায়, যাতে ফ্লাইটে থাকা অবস্থায় দেখেছি ম্যাপে যে যাতে এর হয়েই আমরা অতিক্রম করছি, আর সেখানে ঘোষণা করা হচ্ছে ইহরাম বাঁধার জন্য। এই জায়গার নাম বর্তমানে গরিবা, আর সেটি মক্কাতুল মুকাররমা থেকে 100 কিলোমিটার দূর। এই ছিল 5টি মিকাত সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহলিল মাদিনাতি যাল হুলাইফা। রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন মিকাত মদিনাবাসীদের জন্য জুলহুলাইফাকে, ওয়ালি আহলি শাম, শামবাসীর জন্য জুহফাকে, আর নাজদবাসীর জন্য কারনুল মানাজিলকে, ওয়ালি আহলি ইয়ামান, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলামকে, আর তারপর হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না। এই জায়গাগুলি হচ্ছে ওই এলাকার জন্য বা ওই এলাকার লোকদের জন্য, আর যারা অন্য এলাকা থেকে দূর দূরান্ত থেকে সারা বিশ্বের ওই সব রাস্তা হয়ে আসবে, যেই রাস্তা দিয়ে যেই মিকাত অতিক্রম করবে সেখানে এসে ইহরাম করবে। তারা যদি হজ অথবা উমরা ইচ্ছুক হয়, ব্যবসা বাণিজ্যের জন্য কেউ মক্কায় প্রবেশ করছে, কেউ কাউকে পৌঁছাতে যাচ্ছে, কেউ আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে, সে উমরাও যাচ্ছে না, হজেও যাচ্ছে না, তাহলে ইহরাম বাঁধার কোনো প্রয়োজন। এই হাদিসের এই অংশটুকু স্পষ্ট করে বিষয়, বিমান আরাদ আল হজ্জ ওয়াল উমরা, ওই সব লোকদের জন্য এই জায়গাগুলি মিকাত, এবং এখান থেকে তারা ইহরাম না করে আগে বাড়বে না যারা হজ উমরা ইচ্ছুক। ওমান কানা দুনা যালিক, আর যারা মিকাতের ভিতরে বসবাস করে, যেমন যারা বসবাস করে ধরুন জেদ্দা মিকাতের ভিতরে, এরকম মদিনা থেকে এসে বেশ কিছু বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে গ্রাম্য অঞ্চল আরবের, তারা যে এখানে বাস করে তারা কি উল্টো ফিরে যাবে? না, উল্টো ফিরে যাবে না। বলছেন আমার কানা দুনা যালিক, যারা এই মিকাতের জায়গাগুলি যে নির্ধারিত করা হলো তার ভিতরে বসবাস করে, ফামিন হাইসু আনসা, যেখান থেকে তারা তাদের ওমরা বা হজ শুরু করছে। তাহলে জেদ্দার লোকেরা নিজের বাসা থেকে এগিয়ে গিয়ে মক্কা ইহরাম বাঁধে, বরং নিজের বাসা থেকে সেখানে একটি মসজিদ তৈরি করা আছে, আর বাথরুম আর একটু ভালো সুন্দর ব্যবস্থা করা আছে, অনেকে সেখানে যায়, কোনো প্রয়োজন নেই। আপনি নিজের ঘর থেকে, ঘরে আছেন ঘর থেকে, আপনি হোটেলে আছেন হোটেল থেকে, আপনি মিকাতের ভিতরে বসবাস করছেন বা থাকছেন,
সুতরাং সেখান থেকে আপনি এহরাম করেন। এমনকি হাত্তা আহলে মক্কা, তুমি মক্কাবাসী হজে যাবে, তখন মক্কাতে নিজের যে বাসা বাড়ি রয়েছে সেখান থেকে এহরাম করবে। মিসফালার লোকেরা সেখান থেকে, আজিজিয়ার লোকেরা সেখান থেকে এহরাম করবে। এইভাবে যেখানে যে মহলে বসবাস করে সেখান থেকে এহরাম করবে। এটি মাসলা হজের ক্ষেত্রে। কিন্তু উমরার ক্ষেত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারামের নিকটবর্তী বর্ডারে পাঠিয়েছিলেন, সীমানায় পাঠিয়েছিলেন, সেটি হচ্ছে তানঈম মসজিদ। আয়েশা যেখানে তানিয়া নাম স্থানে আদনাল হিল, যেটি হালাল নিকটতম এরিয়া। সুতরাং এখান থেকে ওলামারা মাসলা ইসলামাত করেছেন যে যদি মক্কাবাসী উমরা করে তাহলে তাদের জন্য উত্তম হচ্ছে এবং সুন্নাহ হচ্ছে যে তারা হারামের সীমানার বাইরে যাবে, আর সবচেয়ে নিকটবর্তী জায়গা আর যেখানে প্রস্তুত করা আছে এহরামের জন্য মসজিদ আছে, সেখানে গোসলখানা ইত্যাদি রয়েছে, আর তা হচ্ছে মসজিদে তানিম, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল আমাদের মেকআপ সম্পর্কে আলোচনা। আর তবে মেকআপ সংক্রান্ত আরো বেশ কিছু মাসাইল রয়েছে, আর সেগুলি সময়ের স্বল্পতার জন্য আমরা না আলোচনা করি। এখন আমরা চলে যাই এহরাম নিয়ে। এহরাম কাকে বলে? এহরাম মানে অনেকেই বুঝেন না, বরং অধিকাংশরা বুঝেন না। এহরাম যদি জিজ্ঞাসা করা যায় ভাই এহরাম কাকে বলে, তো বলবেন যে ওই সেলাইবিহীন বা সাদা কাপড় পরার নাম এহরাম পুরুষদের জন্য। আর মহিলারা আমাদের দেশে বুঝে যে এহরাম মানে বিশেষ একটা কাপড় হইতে হবে, আর সেটা সাদা রঙের, অধিকাংশরা ব্যবহার করে থাকে। সাদা রঙের যে বোরকা রয়েছে তাতে পারে না। তারা একটা কাপড় এহরামের জন্য হিজাব নিয়ে এসছে, আর সেটাকে শক্ত করে মাথায় আর তারপরে গায়ে হাত বেঁধে নিয়েছে, আর তারপরে সেটা এহরাম করছে। না না, মহিলাদের বিশেষ কোন এহরামের পোশাক নেই। আর পুরুষদের যে এহরামের পোশাক আছে সেটা হচ্ছে সেলাই বিহীন হইতে হবে, একটি লুঙ্গি হবে, নিচে হবে বিনা সেলাই করা, আর একটি চাদর হবে শরীরের উপর ভাগ। সেলাই বিহীন কাপড় হইতে হবে পুরুষদের জন্য। কিন্তু সেলাই বিহীন কাপড় পরলেই এহরাম করা হলো এমন ধারণাটা ভুল, এটি সংজ্ঞা নয়। এহরামের সংজ্ঞাই হচ্ছে আপনার নিয়াতুদ দুখুল ফিন নুসুক। আপনি হজ বা উমরার ইবাদতে প্রবেশ করছেন এর সংকল্প, নিয়ত করা। তাহলে যখনই আপনি নিয়ত করলেন আমি এখন উমরায় প্রবেশ করলাম, এখন আমি হজে প্রবেশ করলাম, এর নাম হচ্ছে এহরাম। তাহলে এহরামের সম্পর্ক নিয়তের সাথে। এহরাম আর তাহরিমা দুটি কথা মিল আছে। তাহরিমা শব্দটি কথা আমরা ব্যবহার করি আমরা সালাতের ক্ষেত্রে। সালাত যখন শুরু করি তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীরকে কি বলি আমরা? তাকবীরে তাহরিমা। এটা আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা বা বাংলা ভাষীরা ব্যবহার করি, উর্দু ভাষীরা তাকবীরে তাহরিমা বলি। কিন্তু আরবদের ভাষায় এর নাম তাকবীরে তাহরিমার চাইতে বেশি প্রসিদ্ধ তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম মানে সালাতের ইহরামের তাকবীর। তারা তাহরিমা না বলে ইহরাম বলে থাকে। তো এখানে কিন্তু সালাতে প্রবেশ করা আর হজ উমরায় প্রবেশ করায় মিল আছে, যার ফলে দুটোর নামই হচ্ছে ইহরাম। দুটোর নাম হচ্ছে ইহরাম। সালাতের ইহরাম হচ্ছে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আপনার ইহরাম করা, মানে সালাতে প্রবেশ করা, ঢোকা। বিনা তাকবীর আপনি নামাজে ঢুকতে পারবেন না, নামাজ সালাত বাতিল হয়ে যাবে। এই তাকবীর হচ্ছে রুকন, ওটা সালাতের জন্য। আর ওই রকমের নিয়ত ছাড়া আপনি বিনা নিয়তে এমনি আপনি ওমরায় প্রবেশ করে গেলেন বা হজে প্রবেশ করলেন, এটা করতে পারবেন না। তার নিয়ত করা ফরজ, শর্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। কিন্তু নিয়ত মানে আবার উচ্চারণ করা নয়। যারা ইসলামের সুন্নত বুঝে না, বেদাতি আমল করে, তারা মনে করে যে নিয়ত মানে নিয়ত পড়া। না, নিয়ত পড়া বেদাত। আর অন্তরের সংকল্পের নাম হচ্ছে নিয়ত, সেটা করা প্রত্যেকটি ইবাদতে ফরজ, শর্ত। এখন আরেকটি বিষয়, ইহরামের বিষয় যখন আসলো আর হারামের আলোচনা চলছে, তো হুদুদে হারাম, হারামের এলাকার যে সীমানা রয়েছে, মিকাতের দূরত্ব গুলি বললাম, তাতে আমরা জানতে পারলাম যে মিকাত গুলি কতটা দূরত্ব রয়েছে বাইতুল্লাহিল হারাম থেকে। আর মক্কার যে হারামের সীমানা রয়েছে চারিপাশে, সেগুলির দূরত্ব কোন দিকে কতটা। পশ্চিম দিকে যদি আমরা দেখি,
পশ্চিম দিকে অর্থাৎ জেদ্দার পথে যখন বেরিয়ে যাচ্ছেন, একটি জায়গা রয়েছে যার বর্তমান নাম হচ্ছে সোমাইসি। সোমাইসি প্রাচীন নাম তার হুদাইবিয়া। হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল সেটা তার আশেপাশে অবস্থিত। সেটা মসজিদ হারাম থেকে 22 কিলোমিটার দূরে। তাহলে জেদ্দার পথে যদি আপনি হারামের সীমানা খোঁজ করেন যে কত দূরে হারাম আছে, সেটা মক্কাতুল মুকাররমের কাবা ঘর থেকে 22 কিলোমিটার দূরে রয়েছে। পূর্ব দিকে যদি দেখেন, অর্থাৎ যখন আপনি পূর্ব দিকে তায়েফের দিকে বেরিয়ে আসছেন, দামাম আসবেন, রিয়াদ আসবেন, আপনি পূর্ব দিকে যখন বেরিয়ে আসবেন তখন দেখবেন যে ওয়াদি অরনা আপনার পশ্চিম দিক, সেটা কাবা ঘর থেকে 15 কিলোমিটার দূরে। এই হুদুদ হারাম, হারামের বর্ডার হচ্ছে 15 কিলোমিটার দূরে। আর তারপরে আপনি তাইফের দিকে চলে যান। আর আরেকটি দিক আছে, সেটা হচ্ছে যে রানা হয়ে রাস্তা বেরিয়ে যায়, যেটা দিয়ে সাধারণত আজকাল অধিকাংশ মানুষরা বেরিয়ে আসে। কারণ মক্কা থেকে যখন বেরিয়ে আসবেন পূর্ব দিকে দুটো রাস্তা, একটা আপনার ওই আরাফার দিক দিয়ে যাবে, আরাফার দিক দিয়ে যেটা পাহাড়ি এলাকা দিয়ে যাবে সেটা 15 কিলোমিটার দূরে। আর জেরানা রাস্তা দিয়ে, যেটা সবচেয়ে প্রসিদ্ধ রাস্তা আর হাইওয়ে আপনার মক্কা থেকে পূর্ব দিকে বেরিয়ে আসার জন্য, একদম রিয়াজ বেরিয়ে আসার জন্য, সেটা 16 কিলোমিটার দূরে। উত্তর দিকে, উত্তর দিকে যখন মক্কাতুল মুকাররমের মধ্যে বেরিয়ে যাবেন তখন হুদুদে হারাম, হারামের বর্ডার খুব কাছে, সেটি মাত্র 7 কিলোমিটার। আর তা হচ্ছে ওই তানঈম নামক স্থান, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মসজিদে তানঈম বা মসজিদে আয়েশা, মসজিদে আয়েশায় লেখা আছে। সে মসজিদ বিশাল মসজিদ তৈরি করা হয়েছে সেখানে এহরাম করার জন্য, যে মক্কাবাসীর উদ্দেশ্যে বা যারা মক্কা থেকে এহরাম করছে। দক্ষিণ দিকে ইয়ামানের দিকে, ইয়ামানের দিকে হুদুদে হারাম কাবা ঘর থেকে 12 কিলোমিটার, 12 কিলোমিটার দূরে অবস্থিত। আদাতুল লিল এলাকায় রয়েছে বলেছেন। এই ছিল হুদুদে হারাম সম্পর্কে আলোচনা। আর এহরাম করবেন কিভাবে? এহরাম করার জন্য সুন্নত হচ্ছে যে যিনি হজ কিংবা উমরা করতে ইচ্ছুক তিনি গোসল করবেন। এই গোসল করা সুন্নত, ফরজ নয়। পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে মিকাতে হইতে হবে, এই ধারণা আবার অনেকের। মিকাতে নয়, আপনি ধরেন আজকাল তো দ্রুতগামী বাহনে আসছেন, সুতরাং আপনি যখন দেশ থেকে বেরোচ্ছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, তখনই আপনি নখ ছোট করে আসবেন। আপনি অপ্রয়োজনীয় যেসব পশম রয়েছে বগলে বা নাভির নিচে, সেগুলি পরিষ্কার করে আসবেন। কিন্তু এক শ্রেণীর মূর্খ লোকের আল্লাহ হিদায়াত করে, আসার পরে ওই মিকাতের বাথরুমে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন লেগে আছে, আর এই সমস্ত কাজ তাদের অজ্ঞতার কারণে নিজেকেও কষ্ট দেয় আর অন্যকে কষ্টে ফেলে। সুগন্ধি লাগানো এহরাম করার আগে, শরীরে সুগন্ধি লাগা এহরামের কাপড়ে নয়, এহরাম করা অর্থাৎ নিয়ত করার আগে, গোসল করার পরে আপনি সুগন্ধি লাগাতে পারেন। আর পুরুষ মানুষ হলে সাদা হচ্ছে উত্তম, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা। নতুন হলে সবচেয়ে ভালো, আজকাল নতুনই করছেন মানুষ, অভাব নেই। আর যদি মানুষের অভাব থাকে আর পুরাতন হয় তাতে কোনো অসুবিধা নেই। একটি লুঙ্গি, একটি চাদর, যেমনটা বললাম। আর সমস্ত সেলাইকৃত কাপড় খুলে, সেলাইকৃত কাপড় মানে এই নয় যে সেলাই থাকতে হবে, এই কথাতে অনেকে বিব্রত হয়ে বেল্টে তো দেখছি যে সেলাই আছে সুতরাং বেল্ট ব্যবহার করতে পারবো কিনা, না না, বেল্ট ব্যবহার করতে পারবো। সেলাইকৃত কাপড় বা পোশাকের অর্থ হচ্ছে শরীরের গঠনে যে পোশাক তৈরি করা, তা যদি সেলাই নাও থাকে, ধরেন আন্ডার প্যান্ট আছে, গেঞ্জি আছে, এমন যাতে কোনো সেলাই দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, তো সেটাও করা। শরীরের গঠনে কোনো কিছু যদি তৈরি থাকে, যে শরীরের যেমন গঠন সেইভাবে সে পোশাকটি তৈরি করা আছে, তাহলে সেগুলি সব খুলে ফেলতে হবে। অনেকে অজ্ঞতাবশত এহরামের নিচে আন্ডারপ্যান্ট পরে থেকে যাচ্ছে, এরকম লোকে পেয়েছি। সুতরাং সতর্ক, সাবধান, কোনো কিছুই রাখবেন না। আর স্যান্ডেলে, জুতো না পরে স্যান্ডেলে এহরাম করাই হচ্ছে মুস্তাহাব, কিন্তু জুতাও যদি পরে আর জুতা টাকনার নিচে থাকে তো কোনো অসুবিধা নেই। আবার এটাতে অনেকে অজ্ঞতার কারণে বাড়াবাড়ি করে, জুতা পরে আপত্তিকর, আর সমালোচনা অথবা প্রতিবাদ করা শুরু করে, অন্যায় মনে। মহিলারা এহরামের জন্য গোসল করবে, ঋতুবতী থাকলেও, নেফাস অবস্থায় থাকলেও এহরাম করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে, সমস্ত কাজ করতে পারবে। কাবা ঘরে প্রবেশ করবে না, আর গিয়ে হোটেলে অবস্থান করে যখন পাক পবিত্র হবে তখন বাইতুল্লাহ। যে কোনো
এমন পোশাক যাতে পর্দা হয়, ঢিলাঢালা হয় আর আকর্ষণীয় না হয় এমন কাপড় পরবে, টাইট কাপড় পরবে না। আর পুরুষদের সদৃশ্য কাপড় পরবে, পুরুষদের পোশাক যেহেতু সাদা, সুতরাং সাদা পরে আসবেন না, গোটা শরীরে সাদা কাপড় এহরাম মনে করে মহিলারা, বোঝা যাচ্ছে না পেছন থেকে মহিলা না পুরুষ, ওটাই জায়েজ নাই। বোঝা যাক আর নাই যাক, এক কথায় যে সব পোশাকগুলি পুরুষদের জন্য সেটা বা খাস, সেগুলি মহিলারা পরা হারাম। যেমন জুব্বা, জুব্বা টুপি, এগুলি পরা মহিলাদের জন্য জায়েজ না। এরকম পুরুষদের জন্য মহিলা বোরকার মতো কালো কাপড়ের পরা জায়েজ না। এরকম কাফেরদের পোশাক যেগুলি, হ্যাঁ, যেগুলি সাধারণত কাফেরদের ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় রং, ধর্মীয় পোশাক, সেগুলি পরা জায়েজ না। আর সুন্নাত মুস্তাহাব হচ্ছে যে কোনো ফরজ সালাতের পর ইহরাম করবেন যদি সম্ভব হয়। ইহরামের বিশেষ কোনো নামাজ নেই, কিন্তু এই মাসলা অধিকাংশ লোকেরাই জানেন না, মনে করে যে গোসল করলাম, এই করলাম, তাহলে তো 2 রাকাত নামাজ পড়তেই হবে। না, বিশেষ কোনো সালাত এখানে সুন্নাত নাই। যদি 2 রাকাত সালাত পড়তে চায়, ফরজ ফরজ সালাতের সময় নয়, 2 রাকাত পড়তে চায়, তাহলে তাহিয়াতুল মসজিদের নিয়ত পড়বে, অথবা তাহিয়াতুল ওযুর নিয়ত পড়বে, অথবা সালাতুদ দুহা আর নিয়ত পড়বে, কোনো অসুবিধা নেই। আর তার অন্তর থেকে নিয়ত করবে যে আমি এখন ওমরায় বা হজে প্রবেশ করছি। আর এই নিয়তটি কোথায় হবে? মসজিদে থেকে হবে, যদি মসজিদে প্রবেশ করে, সেই রকম হাদিস রয়েছে যে মসজিদ থেকে ইহরাম করা। আর প্রসিদ্ধ যে হাদিসটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনে বসলেন, উটের পিঠে বসলেন, আর উট যখন চলমান হলো, তখন লব্বাইক উমরা বা নিয়ত করলেন, তো সেটাও করা যেতে পারে, সেটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যখন ইহরাম করবেন, অর্থাৎ অন্তরে নিয়ত করবেন, তখন কথাই উচ্চারণ করা, নিয়ত উচ্চারণ করা না। এখানে অনেকে ভুল ব্যাখ্যা করে, যারা হজের বই লিখেছেন বা উমরার বই লিখেছেন, তারা এখানে অনেকেই সহিহ সুন্নাহ না জানার বলেন যে অন্য নামাজ, রোজা, ওই ইত্যাদি ইত্যাদি এগুলোতে নিয়ত পড়া যাবে না, কিন্তু হজ উমরাতে নিয়ত পড়া যাবে, ইহরাম করার সময় নিয়ত পড়া যাবে। মাসলা ভুল, কোনো নিয়ত পড়া কোনো ক্ষেত্রে নেই। তাহলে এটি নিয়ত উচ্চারণ করা নয় হজ উমরার ক্ষেত্রে, বরং সেটি হচ্ছে আপনার নসক, মানে ইবাদত যে আপনি করছেন, সেটি উমরা করছেন, হজে তামাত্তু করছেন, না হজে কিরান করছেন, না হজে ইফরাদ করছেন, এর নির্দিষ্ট করা, এটাকে তাহদীদ করা বা নির্দিষ্ট করা। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লব্বাইক উমরাহ বা লব্বাইক হাজ্জাতান উমরাহ, এভাবে বলেছেন। বলেন না যে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাহ বা নাওয়াইতুল হাজ্জা, এভাবে বলেননি। সুতরাং নিয়ত শব্দ সেখানে বলা যায় না, বেদাত। বলবেন লব্বাইক উমরা, আল্লাহ আমি হাজির হয়েছি, উপস্থিত হয়েছি উমরার জন্য, আল্লাহ আমি হাজির হয়েছি হজে ইফরাদ, শুধু হজের জন্য যদি হজে ইফরাদ করে। আর যদি কেরান করেন লব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, তামাত্তু যদি করেন, তাহলে প্রথমে লব্বাইক উমরাতান বলবেন আপনি, আর উমরা সেরে নেওয়ার পরে যখন 8 তারিখ ইহরাম করেন তখন লব্বাইক হাজ্জাতান বলবেন, অথবা লব্বাইক উমরাতান মুতামাত্তিআন বিহা আল হজ, এইভাবে বলবেন। আর যদি তার সাথে কেউ বলে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা হাযি হাজ্জাতুল লা রিয়া ফিহা ওয়ালা সুম, আল্লাহ এই হজের আমি যে অন্তরে নিয়ত করলাম, যাতে লোক দেখানো অথবা লোককে শোনানো কোনো আমার উদ্দেশ্য নেই, ইখলাসের সাথে আমি নিয়ত করছি। ঠিক। আর একটি গুরুত্বপূর্ণ মাসলা, যখন ইহরাম করবেন, যদি অসুস্থ থাকেন অথবা কোনো আশঙ্কা থাকে যে বাধাগ্রস্ত হইতে পারি, কোন রকমের অসুবিধার আশঙ্কা হচ্ছেন, সেটা আইনগত হইতে পারে অথবা নিরাপত্তাহীনতার কারণে হইতে পারে, আল্লাহ না করে। যদি এমনটা হয় তাহলে শর্ত লাগাতে পারে, শর্ত লাগাতে পারে। শর্ত লাগালে ফায়দাটা কি, যে আপনি যদি ইহরাম করে নেওয়ার পরে ওমরা করতে পারলেন না, হজ করতে পারলেন না, আপনার নিয়ত ভঙ্গ করে দিতে হলো, তাহলে আপনার কোনো দোষ নেই, আর কোনো আপনাকে দম দিতে হবে না, কোনো দম দিতে হবে না। পক্ষান্তরে অনেকে করেন কি, যে নিয়ত করে নিলে শর্ত লাগালেন না, আর তারপর দেখলেন যে ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, অথবা ছেলে মেয়ে আছে, কেউ অসুস্থ হয়ে গেছে, অথবা গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চলো এখান থেকে চলো ফিরে চলে যাই, ফিরে চলে যায়, সেখানে এহরাম খুললে দিয়ে চলে আসবে না, ওটাই যায় না, তাহলে দম দিতে হবে। তো এই মশলাটি জেনে রাখলে বড় ফায়দা রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিয়া মহিলাকে বলেছিলেন, যিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহরাম করেছি কিন্তু আমি তো অসুস্থ। তো বলছেন যে তুমি শর্ত আহরিমি ওয়াশতারি, ইহরাম করো এবং তুমি একটি শর্ত লেগে যাও। ইহরাম মানে তিনি হজে বেরোচ্ছেন কিন্তু তিনি অসুস্থ। তখন বললেন যে তুমি বলবে, ইন হাবাসানি হাবাসুন ফামাহিল্লি হাইসু হাবাসতানি, আল্লাহ যদি কোনো কিছু আমাকে বাধাগ্রস্ত করে, যে কোনো কারণে যদি আমি বাধা পেয়ে যাই, তাহলে আমি হালাল হয়ে যাব যেখানে তুমি বাধাগ্রস্ত করো। ফামাহিল্লি, তাহলে আমার হালাল হওয়ার স্থান হচ্ছে যে এই জায়গায় তুমি বাধাগ্রস্ত করো। তালবিয়া কাকে বলা হয়? তালবিয়া মানে লব্বাইক পাঠ করা। জি, তালবিয়া বেশি বেশি পড়াশোনা। এহরাম যখনই করলেন তখন বেশি বেশি তালবিয়া পড়বেন। জি, আর বাহনে চাপার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তাসবিহ পাঠ করবেন, তাকবীর পাঠ করবেন, আর তালবিয়া খুব বেশি বেশি পড়বেন। যত বেশি তালবিয়া পড়বেন তত আপনার ফজিলতপূর্ণ হজ হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা মিন তালবিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়াতে আরেকটি বাক্য অতিরিক্ত ছিল, কখনো কখনো মাঝে মাঝে বলতেন, লব্বাইক ইলাহাল হক, হে সত্য মাবুদ, আমি আপনার কাছে হাজির হয়েছি। লব্বাইক ইলাহাল হক। ইমাম নাসাই ও ইবনে মাজাহ হাদিসটিকে বর্ণনা করেছেন। তালবিয়ার বড় ফজিলত রয়েছে। তালবিয়ার ফজিলত সম্পর্কে একটি হাদিস নাই, সাহেব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি, যে কোনো মুসলিম যদি তালবিয়া পাঠ করে, ইল্লা লাব্বা মান আইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন ওয়া মাদারিন হাত্তা তানকিয়াতিল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। যে কোনো মুসলিম যখন হজ উমরার নিয়ত করে তালবিয়া পাঠ করতে থাকে, তার ডানে বামে যত কিছু থাকে সব কিছু তার দেখা দেখি তার সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পাঠ করতে থাকে। পাথর হোক, গাছ হোক, আর বাড়ি ঘর হোক, আর কাঁচা কিছু হোক আর পাকা হোক, আর যতক্ষণ পর্যন্ত সে রাস্তা অতিক্রম করে মক্কাতুল মুকাররম কাবা ঘরে না পৌঁছে। ইমাম তিরমিজি ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তালবিয়া কখন আপনি সমাপ্ত করবেন? ওমরায় যাচ্ছেন আপনি, তাহলে যখন আপনি কাবা ঘরে প্রবেশ করে আপনি তাওয়াফ শুরু করতে যাচ্ছেন, তখন আপনার তালবিয়া শেষ, তালবিয়া শুনেছে, তারপর আর তালবিয়া পাঠ করা যায়। যদি কেউ তাওয়াফ করছে আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করছে, তাহলে বিদআত, তাহলে বিদআত। হজে হজে 10 তারিখের সকালে পাথর মারা পর্যন্ত, যে বড় জামারাকে, একটি জামারাকে শুধু সেদিন পাথর মারতে হয়। ঈদের দিন যে পাথর মারবেন, যেমনই আপনি পাথর মারতে শুরু করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার প্রত্যেকবার পাথর নিক্ষেপ করার সময়, তখনই আপনি তালবিয়া বন্ধ করে দেবেন। এই হচ্ছে তালবিয়ার ক্ষেত্রে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাজী সাহেবরা যারা হজে এসেছেন আর আসবেন, এখনো পথে আছেন অথবা আসবেন, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন এবং সহি সালামতে পৌঁছার তৌফিক দান করুন। নিরাপদ তাদেরকে হজ করে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আর যত হজকারী ভাই বোনেরা আছেন, এই বছরে আল্লাহ তাদের হজ কবুল করুন। যারা আমরা আগে হজ করেছি, আল্লাহ তাদের হজ কবুল করুন। যাদের ফরজ হজ, তাদেরকে ফরজ সুন্দর করে আদায়ের তৌফিক দান করুন। যাদের নফল হজ, আল্লাহ কবুল করুন এবং বেশি বেশি নফল হজ উমরা আমাদের করার তৌফিক দান করুন, নসিব করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।